আমার আল্লাহ হলেন খাদ আর মাবুদ হলেন খুদা। এক আল্লাহ তো সর নাই কো, রাসূল হলেন জুদা। যেমন জুদা বাবু সকল বলি দশের কাছে, যেমন আলিফ লাম মিম প্রাণ কথা সবাই যাই বলে। তাই আমার গানে দোষী করেছিল কিরূপ ভাবে, যেমন যেমন হাতে হাতে পাই পাই, এই মুখে মুখে গাই গাই, নয়ন বদলে অসমেত প্রথমে খাইলে আর কি দেবো বলে, যেমন স্বর্ণের পরে সোহাগা দিয়ে অমনি যাচ্ছে বলে। তাই একদিন গজমতী আর গুপ্তমণি ওই বসে পালন বাচ্চা এই পাতালপুরে বলিদার কন্যাকে করেছিলেন স্বাধীন। তার গর্ভে এক এক করে 3টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ও ভাই তাদের নাম রেখেছিল কি? যেমন যেমন জুলহাসার জনমতী এই দিল করিয়ে রাজি, তাই 6টা পুত্রের নাম রেখেছিল সেই।
তাই আমার দয়ার কাছে তার ভাই কেমন ভাবে প্রবহন দিচ্ছে আর পায়ে তার আমি বসেছিলাম ময়না মানের পাশে তাই সারা জন্ম ভরিয়া আহারা দুগাই বাইরে তবু শিকল মারে থাকি ও মন ধরে একটা বনের বলো বলো এই দুনিয়ার ভাব মাত্র আমি তো কিছু মাত্র জানি না তাই আমি একটিবার আমার মায়ের নিচে ডেকে গেলে দেখি কোথা গো মা কোথা গো মা কোথায় গো মা সকালের খাবারও খেলো না এদিকে যে তার স্কুলের বেলা হলো না জানি বাচ্চা আমার কোন খেলায় এই রাজপ্রাসাদের কথা না ভেবে রাত্রদিন এই মসজিদে বসে লাল তুমি বলে এই একটিবারই ডেকে দেখি আমার দয়ার কাছে কোথায় বাপ গাজি ওই
আমার গাজী তো আমার ডাকে সাড়া দিল না, তাহলে কি আমার গাজী বন্ধুদের সাথে করতে করতে ওই মহলের বাইরে চলে গেছে? গাজী! তুমি কি আমাকে ডেকেছো মা? হ্যাঁ, সত্যই। এই দুষ্টু ছেলে, বলো মা। বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি তো এই নগরের মাঝে খেলা করতে গিয়েছিলাম মা। খেলা করতে গিয়েছিলে? হ্যাঁ, সত্য। সকালের খাবারও খেলে না, এদিকে যে তোমার স্কুলের বেলা হলো, তা কি তোমার মনে নেই বাবা? আমার সত্য মনে আছে মা। তাহলে এসে তুমি খাবার খেয়ে তোমার হোস্টেল খাবার আমি আর খাবো না। আরে স্কুলে তো আমি আর যাবো না মা। কিন্তু কেন বাবা? তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো মা, সুন্দর রঙের পৃথিবীটাকে সৃষ্টি করেছে মা? ওরে অবুঝ সন্তান আমার, তাও কি তুমি জানো না বাবা? এই সাদের রঙের পৃথিবীটা সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা মহান দীনবন্ধু বারিস্টার। কত জননী দীনবন্ধু বারিস্টারকে কোথায় গেলে আর কিরকম ভাবে তাকে পাওয়া যাবে মা? ওরে গাজী রে, সে যে এক নিরাকার মানুষ। এই হাওয়া ভরে আসে আর হাওয়া ভরে যায়, এই শূন্য ভরে থাকে। সে যে সকলের হৃদয় মাঝে বিরাজ করে বাবা। আর সেই নিরাকার সৃষ্টিকর্তাকে পেতে চলে ওই দূরে নির্জন তুই যে আমার একমাত্র অঞ্চলের ধন, আমার হৃদয়ের মানিক নয়নের আলো। আজ তোকে বিদায় দিয়ে আমি শূন্য বুকে কেমন করে রব আমার এই বিদায়ের কথা শুনে তোমার হৃদয় মাঝে এমন ভাবে চম করতে কেন মা? বলো জননী, আমি মন দিয়ে শ্রবণ করি। তোরই মতো আর দুটি পুত্র সন্তানের মা আমি জননী আমার, তুমি তো কখনো কোনোদিন শুনিনি আমার তাহলে সত্য করে বলো জননী, আমার বড় ভাইয়া কোথায় আছে? আমার বড় ভাইয়ার নাম কি মা? হরি গাজী রে, আমার বড় ছেলে জুলহা ওই পাতালপুরে জঙ্গ মহারাজের কন্যাকে বিবাহ করে ওরে সে যে তার প্রেম শিকলে বন্দী রইল, সে আর কোনোদিন ফিরে এসে শরীর দক্ষিণে মাকে মা বলে না। জননী না, যেমন করে বলো না জননী, আর একটি বার সত্য করে বলো আমার মেজ ভাইয়া কোথায় আছে? আর আমার মেজ ভাইয়ার নাম কি মা? আমার মধ্যম পুত্র জনমুক্তি ওই দক্ষিণ হুরিকার জঙ্গলে আইমানা সতীকে নিয়ে খেলা করতে গিয়েছিল, ওরা সেও যে সেখানে রয়ে গেল। আর কোনদিন ফিরে এসে আমাকে মা বলে না। আপনি তো প্রাণ শীতল করল না, তাই জুলহাসি জনমুক্তি আমার এই জেল করিয়ে যাবে। তাই তো ছোট পুত্রের নাম রেখেছি আমি দয়াল ওরে গাজী রে, আজ তুই আমাকে ছেড়ে গেলে ওরে সন্তান হারা মা হয়ে ওরে কেমন করে রব এই জন্য বুকে গর্ভধারী জননী আমার, যেমন
মৃত্যু হয়েছিল তার সচিবা থাকি তার ঘরে ছিল না মা। ছিল গাছে ছিল মায়ের চারটা খুবই সন্ন্যাসী দেখিয়েছিল। ওরে তার মাতা সতী রানী কি করেছিল তাকে তুই জানিস? তুই জানিস না রে গাছে, তুই জানিস না। নিমাই চাঁদকে বিদায় দিয়ে ওরে তার মাতা সতী রানী এই নদী আবার শুধু হাইনি মাই করে মুর্শিদের নামটা মধুর নাম মা। ও নাম শুনে কেউ ঘরে বসে থাকতে পারে না। তুমি আমার সম্মুখে দাঁড়াও, আমি এই বিদায়ের বেলায় তোমাকে একটা শেষের সালাম করে যাই। একটা শেষের সালাম করে যাও। আজ তুই যেমন করে সালাম তোর এই দুঃখিনী মায়ের দেলে করিয়ে আজ হতে মুছে যাক তোর মনে সকল দুঃখতা। তোকে দোয়া দিয়ে কই শীঘ্র গতি, যেমন বাসর ঘরে বাঁধা রামের লক্ষ্মী। আশীর্বাদে করবে আম্মা গো। চুপ কর গাদি, চুপ কর। ও আম্মা আশীর্বাদ সন্তান বিদায়ের বেলায় তার মা যদি আবার বলে পৃথিবীতে কান্নাকাটি করে, ওরে তার যে অমঙ্গল হয় মা। ওরে গাজি, তুই আর অমন করে বলিস না। ওরে আমার জন্যে এই আর কে দোলা গো আরে তুমি যতই কান্নাকাটি করে তোমার ওই মায়ের মায়া চলে যেতে রাখতে পারবে না মা। আমি বলছি আমি মুর্শিদের সাথে সাক্ষাৎ করে আবার তোমার বুকের ধন আমি তোমার বুকে তারাও থেকে রূপ ভাবে বলেছিল কর্মধারিণী জননী মা আমরা আবার
আমার হৃদয়ের মানিক তারা তো আর কোনো ফিরবে না। আমাকে ছেড়ে যাচ্ছি বাবা, আমাকে ছেড়ে যাচ্ছি। যেতে পারছি না। আমাকে আর কষ্ট দিস বাবা তোমার কাছে আমি বলে সাথে দিচ্ছি মা, ওই মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করে আবার তোমার বুকের খান আমি তোমার বুকে ফিরে আসবো মা। Sorry.